নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মনে করি সবাই বুঝতে পেরেছেন। অনেক কথা বললাম, এখন চলুন গল্পের দিকে নিয়ে যাই। আল্লাহ হাফেজ। ইকবাল সকালে ঘুমিয়েছিল, তার আম্মু এসে বলল, ইকবাল, আমি বাজারে যাচ্ছি, তুই ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে চলে যাস, কেমন? ইকবাল ঘুমের ঘোরে বলল, ওকে আম্মু, আমি চলে যাব, তুমি আজকে বিরিয়ানি রান্না করো। আচ্ছা বাবা, এখন তুই উঠে পড়, আমি গেলাম বাজারে। আম্মু। শাহানা ইকবালের রুম থেকে বেরিয়ে এসে বাজারে ব্যাগ নিয়ে বাড়ির বাইরে আসতেই নেহা এসে বলল, আন্টি, ইকবাল কই? সে কলেজে যাবে না? হ্যাঁ মা, ইকবাল কলেজে যাবে, আমি তাকে ঘুম থেকে ডেকে এসেছি। তুই যা মা, দেখ ইকবাল কি করে, আমি বাজারে গেলাম মা। শাহানা এটা বলে বাজারের দিকে চলে গেল। এদিকে নেহা বলছে, আজকে তোকে একা পেয়েছি আমি। আজকে আমার ভালোবাসার কথা বলবো। যদি ফিরিয়ে দেয় তখন আমি কি করব? যা হবে পরে দেখা যাবে। যাই দেখি কি করে। নেহা এ কথা বিড়বিড় করতে করতে ইকবালের রুমে এসে দেখলো আর বলল, ও মা, শালা তো ঘুমিয়ে আছে। আন্টি বলল সে ঘুম থেকে তুলেছে। দেখি তো জেগে আছে না ঘুমিয়ে আছে। তখন নেহা ইকবালের মুখের কাছে গিয়ে গরম নিঃশ্বাস ছাড়তে লাগলো। তখন নেহা দেখলো ইকবাল ঘুমের ঘোরে সোজা হলো। তখন নেহা আবার ইকবালের কাছে মুখ নিয়ে তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট দিয়ে কিস করতে লাগলো। ইকবাল ঘুমের ঘোরে পিটপিট করে চোখ খুলে দেখে তার বান্ধবী নেহা। ইকবাল ইচ্ছে করে নেহাকে জড়িয়ে ধরলো যাতে নেহা বুঝতে না পারে। যখন নেহা মুখ তুলে তাকিয়ে দেখলো ইকবাল এখনো ঘুমিয়ে আছে, তখন নেহা আবারও কিস করতে লাগলো। একটু পর ইকবালও রেসপন্স করতে লাগলো। কিছু একটা ভেবে ইকবাল নেহার ঠোঁটে কামড় দিল। তখন নেহা চিৎকার করে উঠল, ওই কুত্তা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কেন? ওই কুতি, তুই আমার ঠোঁটে চুমু খাচ্ছিলিস কেন? আমি তোকে ভালোবাসি বলে তোকে চুমু খেলাম। আমিও তোকে ভালোবাসি। সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, বাট বেস্ট ফ্রেন্ড হিসেবে। তুই শুধু বেস্ট ফ্রেন্ড হিসেবে ভালোবাসিস? হ্যাঁ, তোকে বেস্ট ফ্রেন্ড হিসেবে অনেক ভালোবাসি। আমি তো ভাবলাম তুই আমাকে বিয়ে করার জন্য ভালোবাসিস। তোর মতো পেতনিকে আমি ভালোবাসবো আর বিয়ে করব? কি? আমি পেতনির মতো দেখতে? আমার পেছনে কত ছেলে ঘুরে তুই জানিস? না, জানি না, বলতো তোর পেছনে কত ছেলে ঘুরে। পুরো কলেজে ছেলে আমার পেছনে ঘুরে। আমি কাউকে পাত্তা দেই না, শুধু তোকে ভালোবাসি বলে। এবার তোর বকবক বন্ধ কর, আর ফাজলামি করতে হবে না। আমি ফাজলামি করছি না, সত্যি তোকে অনেক ভালোবাসি। আচ্ছা, তুই কবে থেকে আমাকে ভালোবাসিস? তোকে আমি সেই স্কুল লাইফ থেকেই ভালোবাসি। আচ্ছা হয়েছে, তোর এখন বকবক বন্ধ কর। আমি তোর সাথে কথা বলি, তুই শুধু বলিস আমি বকবক করি। তুই যখন অন্য মেয়ের সাথে কথা বলিস তখন তাদের কথা তোকে শুনতে ভালো লাগে না। না, তুই তোর মুখটা একটু বন্ধ করবি? এখন আসল কথা বললে তোর গায়ে লাগে না। না, তুই একটু চুপ করবি? তোর বকবক ভালো লাগে না। আসলে তোর সাথে ফ্রেন্ডশিপ করাটা আমার ভুল হয়েছে। তুই আমার সাথে ফ্রেন্ডশিপ করে কি ভুল করেছিস? আজ আমি বলছি তুই শোন। তোর সাথে ফ্রেন্ডশিপ করে আমি ভুল করেছি। তোকে ভালোবাসি বলে তোর সাথে ঝগড়া করি, দুষ্টামি করি, তাই বলে আমার কথা তোর কাছে এখন বকবক লাগে? আচ্ছা যা, আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ। আর আমিও আজ থেকে তোকে আর ভালোবাসি কথা বলবো না। আমিও তোর সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাই না। ঠিক আছে যা, এবার কোন মেয়ের কাছে যাবি যা। আমাকে ফোনও করবি না আর আমার সাথে কথাও বলবি না। ঠিক আছে, তোকে আমি ফোনও করব না, আর তোর সাথে কোথাও বলবো না। ঠিক আছে, মনে থাকে যেন। মনে থাকবে। তখন নেহা কান্না করতে করতে ইকবালের বাড়ি থেকে বেরিয়ে এলো। যখন নেহা রাস্তায় হাঁটছে আর বলছে, আমি তোকে ছাড়া কেমনে থাকবো? তুই আমার ভালোবাসা বুঝলি না, একদিন ঠিক বুঝবি। তখন আমি তোকে দূর থেকে ভালোবেসে আগলে রাখবো, কিন্তু তোর কাছে এত সহজে ধরা দিব না। নেহা বিড়বিড় করতে করতে কলেজে চলে গেল। এদিকে ইকবাল বলছে, আরে যা যা, তোকেও আমার বন্ধু লাগবে না। আমিও দেখবো তুই আমার সাথে কতদিন কথা না বলে থাকতে পারিস। কিছুক্ষণ পর নেহা কলেজে ঢুকে একটা গাছের নিচে বসে পড়ল। তখন নেহার বান্ধবী দেখতে পায় আজ একা কলেজে এলো। ইকবাল কই, তার সাথে আসেনি কেন?
তখন পায়েল নেহার কাছে গিয়ে এসে তারপর নেহার পাশে বসে বলতে লাগলো, নেহা ইকবাল কই, তোর সঙ্গে আসেনি? না আসেনি, তার কথা আমার সামনে একদম বলবি না। কেন, কি হয়েছে বল আমায়। তুই না তাকে ভালোবাসিস, তাহলে কি হলো তোদের মধ্যে? সে আমাকে ভালোবাসে না, ইকবাল আমাকে বন্ধু হিসাবে ভালোবাসে। তুই তাকে বলেছিস তুই যে স্কুল লাইফ থেকে তাকে ভালোবাসিস? হ্যাঁ বলেছি দোস্ত, তাকে আমি অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না রে দোস্ত। আমি তাহলে ইকবালের সাথে কথা বলি? না দোস্ত, তার সাথে আমি সব শেষ করে এসেছি। তাহলে তুই এখানে বসে কান্না করছিস কেন? আমি তাকে আমার থেকে অনেক ভালোবাসি, তাই কান্না করছি। দোস্ত, সে কি আমার ভালোবাসা কোনোদিনই বুঝতে পারবে? কান্না করিস না দোস্ত, তোর ভালোবাসা ঠিক বুঝতে পারবে। আমি এখন কি করে থাকবো তাকে ছাড়া? আমি বাঁচবো কেমন করে? আমি তো মরে যাব। এসব কি বলছিস, মরে যাবি মানে? তুই কান্না করিস না, চুপ কর দোস্ত। আমি তাকে সেই স্কুল লাইফ থেকে ভালোবেসে আগলে রেখেছি। এখন যদি কেউ আমার ভালোবাসার উপর ভাগ বসায়, আমি তখন কি করব? তখন আমার মরা ছাড়া আর কিছুই করার নেই। ঠিক আছে, এ ব্যাপারে পরে কথা বলবো, তুই এখন কান্না বন্ধ কর দোস্ত। আমার ভালো লাগছে না, আমি বাড়িতে গেলাম। তুই চুপচাপ এখন আমার সঙ্গে ক্লাস করবি, আর ইকবালকে আসতে দে, দেখি সে কি করে কলেজে। সে আর কি করবে? কলেজে এসে নতুন কোনো মেয়ে পটাবে? আমি এটা নিজের চোখে দেখতে পারবো না। ঠিক আছে, আমরা ওই দিকটাই বসি, ইকবাল কলেজে এসে কি করে দেখি। ঠিক আছে, চল তাহলে ওই দিকটায়। কিছুক্ষণ পর ইকবাল কলেজে ঢুকে হাঁটছিল, তখন একটা মেয়ে এসে ইকবালের সামনে দাঁড়ায়। ইকবাল মেয়েটা চিনে, মেয়েটার নাম হেনা। ইকবাল এইটাকে দেখে ক্রাশ খেয়েছিল। তখন মেয়েটা একটা ফুল পেছন থেকে বের করে ইকবালের দিকে এগিয়ে দিয়ে বলল, ইকবাল, আমি তোমাকে ভালোবাসি। যেদিন আমি তোমাকে প্রথম কলেজে দেখেছিলাম, সেই দিন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ ইকবাল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। যেদিন তুমি কলেজে নীল শাড়ি পরে এসেছিলে, সেই দিন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি, হ্যাঁ না? কিন্তু বলতে পারিনি, ভয় হতো যদি তুমি ফিরিয়ে দাও। আমিও তোমাকে অনেক ভালোবাসি, এতদিন তোমার বান্ধবীদের জন্য বলতে পারিনি, আজকে তোমাকে একা দেখে বলে দিলাম। তাহলে চলো আমরা কোথাও ঘুরে আসি। ঠিক আছে, তোমার বাইকটা নিয়ে আসো। ওকে, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পর ইকবাল বাইক নিয়ে চলে আসলো। হেনা আর ইকবাল বাইকে করে বেরিয়ে গেল। তখন নেহা বলতে লাগলো, দেখলি দোস্ত, ওই মেয়েটা আমার জানটাকে কিরকম পেছন থেকে জড়িয়ে ধরে বসলো। দোস্ত, ওই মেয়েটার খোঁজ নিয়ে দেখতে হবে। কেন? ওই মেয়েটার খোঁজ নিয়ে কি করব? আরে ওই মেয়েটা আমার মনে হয় সুবিধার না, সে 2-4টা ছেলের সাথে প্রেম করে। তুই কি করে জানলি? তার ভাবসাব দেখেছিস, যেন বড় লোকের মেয়ে। আমার মনে হয় সে কেন তার উদ্দেশ্যের জন্য ইকবালের সাথে ভালোবাসার নাটক করছে না তো। আমারও তাই মনে হয়। তুই এখন বাড়িতে যা, আমি ওই মেয়ের খোঁজ নিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে, পরে আমাকে জানাস। ওকে দোস্ত। ইকবাল আর হেনার ভালোবাসা চলতে থাকলো। কিছুদিন আগে কলেজে পরীক্ষা হলো, রেজাল্ট আজ বের হবে। তাই ইকবাল হেনাকে ফোন করছে, কিন্তু হেনা ফোন কেটে দিচ্ছে। তখন ইকবাল মনে করলো হয়তো রেজাল্টের জন্য টেনশনে আছে, তাই হয়তো ফোন কেটে দিচ্ছে। ইকবাল তখন বাইক নিয়ে চলে আসলো কলেজে। কলেজে ঢুকে দেখতে পেল একটা গাছের নিচে বসে আছে নেহা, ইকবালের দিকে তাকিয়ে আছে। তখন হেনা এসে বলল, ইকবাল, তুই তো টেনে টুনে পাশ করেছিস, আর তুমি? আমি তো টপ করেছি। তখন একটা ছেলে এসে হেনার হাত ধরে বলল, চলো যান, আমরা ঘুরতে যাই। তখন হেনা বলল, তুই থাক ইকবাল, আমি ঘুরে আসি। হ্যাঁ না, এই ছেলেটা কে? ও আমার বিএফ, আমি তাকে ভালোবাসি। তুমি যে আমাকে ভালোবেসেছিলে সেটা কি ছিল? তোর সাথে টাইম পাস করেছি, শুধু আমি যাতে কলেজে টপ করতে পারি, তাই তোর সাথে আমি প্রেমের অভিনয় করেছি, যাতে তুই আমাকে নিয়ে ভাবতে থাকিস, তোর পড়ার দিকে যেন মন না আসে। যখন এই সব কথা বলছিল হেনা, তখন নেহা কলেজের বাইরে এসে দেখলো, আর কথাগুলো শুনে তার একটু ভালো লাগলো। তখন নেহাও মনে মনে বলছে, এবার তুই আমার ভালোবাসা বুঝতে পারবি।
এখন আমি আর তোকে ধরা দিব না। তুই আমাকে অনেক কাঁদিয়েছিস, এখন তোর পালা। যখন এইসব কথা নেহা ভাবছিল তখন ইকবাল হেনার হাত ধরে বলছে, হ্যাঁ না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন হেনা ইকবালের হাত সরিয়ে দিয়ে বলল, তুই কোন সাহসে আমার হাত ধরলি? তোর চেহারা দেখেছিস? আমি তোকে ভালোবাসতে যাব? হেনা ইকবালকে একটা থাপ্পড় মারে, তারপর চলে যায়। যখন ইকবাল পিছনে ঘুরে দেখে নেহা দাঁড়িয়ে আছে, যখন ইকবাল নেহার কাছে আসবে তখন নেহা মুখ ঘুরিয়ে চলে গেল। ইকবাল কান্না করতে করতে বাইক ফুল স্পিডে চালাতে লাগলো। এদিকে নেহা কলেজ থেকে বেরিয়ে আসে, তখন মনে মনে ভাবতে লাগলো। ইকবাল যদি কিছু করে ফেলে? না, আমি যাই কলেজে দেখি। নেহা কলেজে এসে দেখলো ইকবাল যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। তাই নেহা কলেজের সব জায়গায় খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পরও যখন পেল না, তখন একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো। তখন নেহার ফোন বেজে উঠলো। যখন ফোনটা কাটতে যাবে তখন নেহা দেখলো এটা পায়েলের ফোন। তাই নেহা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে পায়েল বলতে লাগলো, নেহা, ইকবাল অ্যাক্সিডেন্ট করেছে। আমি তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে আসছি। তুই তাড়াতাড়ি চলে আয়। এসব কি বলছিস ইকবাল? অ্যাক্সিডেন্ট করেছে মানে সে কোন হসপিটালে আছে? তুই তাড়াতাড়ি বল, আমি এক্ষুনি আসছি। দোস্ত, তার যদি কিছু হয় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। দোস্ত, সিটি হসপিটালে নিয়ে এসেছি, তুই টেনশন করিস না, তাড়াতাড়ি চলে আয় দোস্ত। ওকে দোস্ত, আমি আসছি এক্ষুনি। কিছুক্ষণ পর নেহা সিটি হাসপাতালে গিয়ে ইকবালের নাম জিজ্ঞেস করে। কেবিন নাম্বার জেনে তাড়াতাড়ি গিয়ে দেখলো সেই রকম কিছু হয়নি, শুধু হাতে পায়ে আঘাত পেয়েছে। তাই সে ইকবালের কেবিনে গিয়ে ইকবালের উপর শুয়ে কান্না করতে করতে লাগলো। ইকবাল ঘুমের ঘোরে অনুভব করেছে তাকে কেউ জড়িয়ে ধরে কান্না করছে। ইকবাল ঘুম থেকে উঠে দেখলো নেহা কান্না করে ইকবালের বুক ভিজিয়ে দিয়েছে। তখন ইকবাল নেহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখন নেহা ইকবালের বুক থেকে মাথা তুলে দেখে ইকবাল তার মাথায় হাত বুলাচ্ছে। তখন নেহা বলে উঠল, এখন কেমন আছিস? আমার উপর রেগে আছিস? আমি তোর উপর রেগে নেই, কারণ আমি তোর ভালোবাসা বুঝিনি, তোকে অনেক কাঁদিয়েছি আমি, তাই আজ আমার এই অবস্থা। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম? আমাকে এখনও ভালোবাসিস? সত্যি আমি তোকে অনেক ভালোবাসি। সত্যি আমাকে ভালোবাসিস? তাহলে আমাকে বিয়ে করতে পারবি? হ্যাঁ, আমি তোকে বিয়ে করতে রাজি। তখন একটু নেহাকে হাসানোর জন্য ইকবাল বলে উঠল, আমাকে বিয়ে করতে হলে দিনে 5 বার আদর করতে দিতে হবে। তুই কি 5 বার গোসল করতে রাজি? তোকে আমি ভালোবাসি, তোর জন্য 5 বার কেন 10 বার গোসল করতেও আমি রাজি। তাহলে আমার কোনো সমস্যা নেই, আমিও বিয়ে করতে রাজি। আমার কিন্তু একটা ক্রিকেট টিম চাই, দিবি তো? আমার কিন্তু 2টা বেবি চাই, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, ক্রিকেট টিম বাদ, আমার একটা মেয়ে বেবি চাই। না, আমার 2টো লাগবে। আচ্ছা ঠিক আছে। বিয়ের পরও তুই করেই বলবো। ঠিক আছে, আমিও তুই করে বলবো। কিছুদিন পর ইকবাল আর নেহার বিয়ে হয়ে গেল। বাসর রাতে নেহা বলে উঠল, দেখ, আস্তে করবি, বেশি দিলে কিন্তু আদর করতে দিব না। আচ্ছা ঠিক আছে, আস্তে করব। তারপর ইকবাল নেহাকে কিস করতে লাগলো, মুখের ঘাড়ের গলায় কিস করতে লাগলো। যখন ইকবাল নেহা ভালোবাসে ডুব দিবে তখন নেহা বাধা দিয়ে বলল, ইকবাল, আর একটু আস্তে কর, ব্যথা লাগছে। প্রথমে একটু ব্যথা লাগবে, একটু সহ্য করে নে, পরে ঠিক হয়ে যাবে। তারা দুজন ভালোবাসায় হারিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে নেহা ইকবালকে বলে উঠল, আর একটু আস্তে কর। আচ্ছা, আস্তে করছি। সকালে ইকবাল ঘুম থেকে উঠে দেখে 10টা বাজে। পাশে তাকিয়ে দেখলো নেহা তার পাশে নেই। তাই ইকবাল ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো নেহা রান্না করছে। পিছন থেকে জড়িয়ে ধরে ইকবাল নেহা ঘাড়ে চুমু খেতে লাগলো আর কোমরে হাত বুলাতে লাগলো। তখন ইকবাল বলে উঠল, নেহা, কি রান্না করছিস? বিরিয়ানি রান্না করছি। তুই রান্নাও করতে জানিস? তোকে পেয়ে আমি অনেক খুশি। না, একটু আদর করতে দে না। সকাল সকাল আমি আর গোসল করতে পারবো না, আমার ঘাট থেকে মুখ সরা। আমার না তোকে আদর করতে অনেক ইচ্ছা করছে। নেহা, দে না একটু আদর করতে। আচ্ছা, আমার কাছে আয়, একটা কিস দেব, আর সব পরে রাতে দিব। তখন ইকবাল নেহার দিকে এগিয়ে গেল। তখন নেহা ইকবালকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। মুয়া, মুয়া, মুয়া।
পাক্কা 10 মিনিট কিস করার পর বলল, এবার যা, আমাকে রান্না করতে দে। আচ্ছা ঠিক আছে, এখন যাচ্ছি, রাতে কিন্তু ছাড়বো না। রাতে ইকবাল আর নেহা পাশাপাশি শুয়ে আছে। তখন নেহা ইকবালকে জড়িয়ে ধরে বলল, আমি কিন্তু আজকে 2টা বেবি চাই। দুটা কেন, তোকে 4টা বেবি দিব। এবার কাছে আয়, আমায় আদর কর। আদর করছি তো। এরপর ইকবাল নেহাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। তারপর তারা দুজন ভালোবাসায় ডুব দিল, যেখানে ভালোবাসা আর ভালোবাসা, সুখ আর সুখ। ইকবাল আর নেহার জন্য দোয়া করবেন যেন তারা দুজনে সুখে শান্তিতে থাকতে পারে। আমি এখন আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ অপেক্ষা করে গল্প শোনার জন্য। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।